है जिंदगी हुई कहाँ भूल, जिसके हमें मिली ये सजा। है जिंदगी हुई कहाँ भूल, जिसके हमें मिली ये सजा। Hello my dear friend, welcome to my channel. Today I am discussing most important part of how you make a question and how you understand what type of question it is. Okay? চলো শুরু করা যাক। বোর্ডে দেখো রয়েছে হু মানে কে বা কারা, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার বা কাদের, আচ্ছা হোম মানে কাকে। প্রশ্ন হলো যে এইগুলো দিয়ে আমরা প্রশ্ন কিভাবে তৈরি করব, ঠিক আছে? কিভাবে প্রশ্ন তৈরি করব, দুটো প্যাটার্ন মনে রাখবা। সেটা হলো দেখো হোয়াট আর হুটা এটাকে একটু ব্যতিক্রম ভেবে রাখো। তাছাড়া এই যেগুলি আছে এইগুলি দিয়ে প্রশ্ন তৈরি করি, একটা প্যাটার্ন তোমাকে মাথায় রাখতেই হবে। ধরো একটা সেন্টেন্স তুমি শুরু করো, কেউ তুমি বলবে, সেই প্যাটার্নটা তুমি যদি না মনে রাখো তাহলে তোমার কিন্তু সমস্ত জানাটাই তোমার ভুল হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, এই প্যাটার্নটা তোমাকে মাথায় রাখতে হবে। কিভাবে হচ্ছে দেখো, কিভাবে প্রশ্নটা তৈরি হচ্ছে, এই কিভাবে হচ্ছে এই প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে। চলো শুরু করি। দেখো বললে সে চিঠি লেখে, he writes a letter, he writes a letter, সে চিঠি লেখে। এটাকে যদি আমরা নাবাচক করি কি হবে, সে চিঠি লেখে না, he doesn't but does not write a letter। প্রশ্নগুলো গিয়ে করবে, সে কি চিঠি লেখে, তাই না? প্রশ্ন করছো তুমি, সে কি চিঠি লেখে। এই ডাজটা তোমাকে কি করতে হবে, আগে আনতে হবে। ডাজ হি রাইট আ লেটার। অর্থাৎ এখানে ডাজটা আগে এসছে। এই ডাজ কেন, যদি এখানে বাক্যের মধ্যে সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার, সে চিঠি লিখতেও পারে, হি মে রাইট এ লেটার, সে চিঠি লিখবে, হু উইল রাইট এ লেটার, যাই থাক না কেন, শ্যাল উইল যাই থাক না কেন, তবে কি করতে হবে, মাথায় রাখতে হবে এই সাবজেক্টের পরে না বসে, এবার ডাজ নটটা পরে না বসে আগে বসবে, মানে আগে সাবজেক্টের আগে বসবে। এই যে সাবজেক্ট তার আগে বসবে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব আর বি ভার্ব। তার আগে বসবে এই ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে মূল ভার্ব শর্ত অনুসারে বসবে। তারপরে অবজেক্ট বা যা থাকলো লাস্টের জায়গায় শুনতে অবশ্যই দিতে হবে। এই তোমার প্যাটার্ন কিন্তু এটা। তবে দেখো সে কি চিঠি লেখে, ডাজ হি রাইট লেটার, এখানে তুমি কি লাগাতে পারো, এখানে যে ডাব্লিউ শর্ত তুমি ব্যবহার করবে তারই মানে প্রকাশ করবে। কিরকম দেখো, হোয়াট ডাজ হি রাইট এ লেটার, সে কি চিঠি লেখে। এবার দেখো মজার বিষয়, এটা পাল্টে দাও, হোয়াই ডাজ হি রাইট এ লেটার, কেন সে চিঠি লেখে হলো।
দেখো ডাব্লিউএস পাল্টাচ্ছ, প্রশ্নের মানে পাল্টে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? প্রশ্নের গঠন কিন্তু কি করতে হবে, আগে ডাব্লিউএস ওয়ান, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে বা অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব যা থাকবে বসবে, তারপরে মূল সাবজেক্ট, তারপরে মূল ভার্বে যা শর্ত থাকা উচিত তা বসবে, তারপর বসে যাবে। এখানে তুমি যদি না লেখো হোয়েন ডাজ হি রাইট লেটার, কখন সে চিঠি লেখে, এই হোয়েন বাদ লিখলা হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কিভাবে চিঠি লেখে। এবার বললাম আচ্ছা হোয়ার ডাজ হি রাইট, কোথায় সে চিঠি লেখে। দেখো বলছো তুমি ডাব্লিউএস একটা ইউজ করছো, তার মানে কিন্তু পাল্টে আছে, কিন্তু এই যে মূল বাক্যটি এইটার কিন্তু পরিবর্তন নেই, যেমনই আছে তেমনই বসে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, পরিবর্তন হচ্ছে না। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে আমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। বললাম দেখো সে বাড়ি ফিরছে, তার মানে হি ইজ রিটার্নিং হোম, হি ইজ রিটার্নিং হোম, সে বাড়ি ফিরছে। এটাকে প্রশ্ন করলে কি করতে হবে, কিছুই না, টেনশনই নেই, টেনশন নিলে কিন্তু তুমি শিখতে পারবে না, টেনশনটাকে কিন্তু তুমি কি করবে, সাইডে রাখবে, সোজা সহজ সরল ভাবে কিভাবে বোঝাচ্ছি সেটা তুমি বোঝার চেষ্টা করো, কিছুই না। দেখো এই ইজটাকে তুমি আগে নিয়ে আসো, ব্যাস প্রশ্ন তৈরি হয়ে গেল। ইজ হি রিটার্নিং হোম, জিজ্ঞাসা চিহ্ন, মানেটা কি দাঁড়ালো, সে কি বাড়ি ফিরছে। এবার দেখো সে কি বাড়ি ফিরছে, প্রশ্নটা কি বলছি, হোয়াট লিখছি না কি বলছি কেন, যে কোনো প্রশ্ন বাক্য তুমি প্রশ্ন বাক্য এই আকারটাকে অ্যামিজার ওয়াজার বা যাই থাকে না কোনো মডেল ভার্ব অক্সিলারি ভার্ব, সেই যদি সাবজেক্টের আগে লেখো, কোনো ডাব্লিউএস ওয়ার্ড যদি না বসাও তাহলে তার কি মানেটা প্রকাশ অবশ্যই করে দেবে, এটা কিন্তু এটা এই প্রশ্ন বাক্যের দায়িত্ব, এটা কি মানেটা প্রকাশ ফ্রি করে দেবে, ঠিক আছে? তবে ফ্রি শিখে নিতে হবে। এবার তুমি এখানে বসিয়ে দাও, দেখো হোয়াট ইজ হি রিটার্নিং হোম, সে কি বাড়ি ফিরছে। দেখো প্রশ্ন তুমি এখানে খালি ডাব্লিউএস ওয়ার্ডটা হোয়াট বসিয়েছ, মানে কিন্তু সে কি বাড়ি ফিরছে। এবার দেখো হোয়াই ইজ হি রিটার্নিং হোম, সে কেন বাড়ি ফিরছে, মানে দেখো বাক্যটা কিন্তু একই, গঠনটা খালি ইজটাকে আগে নিয়ে এসছি, আর কোনো কাজ করেনি, কিচ্ছু করেনি, আগে শুধুমাত্র একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিয়েছি, মানে আমাদের একই রকম হয়ে গেছে। এবার বললাম হাউ ইজ হি রিটার্নিং হোম, সে কিভাবে বাড়ি ফিরছে। দেখো এক একটা মানে করছি একরকম ভাবে মানে প্রকাশ করছি। আবার বললাম দেখো হোয়েন ইজ হি রিটার্নিং হোম, কখন সে বাড়ি ফিরছে, হোয়েন ইজ হি রিটার্নিং হোম, কখন সে বাড়ি ফিরছে। আবার বললাম এখানে যে with whom is he returning home, সে কার সাথে বাড়ি ফিরছে, কার সাথে, with whom is he returning home, কার সঙ্গে সে বাড়ি ফিরছে। এবার দেখো আমরা এই মানেগুলো এইভাবে ব্যবহার করছি। এখানে প্রশ্ন হলো উইথ হুমটা বসালাম কেন, প্রশ্ন তোমার হতেই পারে, এটাও ক্লিয়ার করে দেবো আমি। ওকে, চলো এবার আশা করি প্রশ্ন বাক্য সংক্রান্ত কোনো বিষয়ে তোমাদের কোনো আর ডাউট থাকবে না। ওকে, কিছুক্ষণ আগে তোমাদের শুরু করলাম জিন্দেগি হুই কা ভুল, সুতরাং তোমাদের কোথায় ভুল হচ্ছে, ভুলের জায়গা ঠিক করো, তাহলে আর ভুল হবে না। ওকে, চলো ফিরে আবার
এবার বললাম হোয়াট বা হু দিয়ে প্রশ্নটা আমি কিভাবে তৈরি করবো। ঠিক আছে, হোয়াট বা হু দিয়ে প্রশ্নটা কিভাবে তৈরি করবো। দেখো হু, এই যে হু আর হোয়াট, আগে যেটা বোঝালাম সেটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডে কিন্তু কাজ করলো। ঠিক আছে, সেটা ডাব্লিউএস ওয়ার্ডে কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ করলো, মানে ইন্টারোগেটিভ প্রোনাউনের যে কাজ করলো, কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ করলো কিন্তু এটা সাবজেক্টের ভূমিকা পালন করবে, মানে এরা নিজেরা একটা সাবজেক্টের কাজ করবে, সাবজেক্টের। এরপর ডাইরেক্ট ভার্ব বসবে, ডাইরেক্ট ভার্ব, তারপরে যা হওয়া উচিত বসে যেখানে চিহ্ন। বুঝা গেল? তাহলে হু বা হোয়াট এর কিন্তু ব্যবহারটা কিন্তু একটু পরিধি বেশি। ঠিক আছে, এরা ডাইরেক্ট সাবজেক্টের কাজটা করে দেয়, কিন্তু ওই প্রশ্ন বাক্য মানে প্রকাশ করে। কিরকম দেখো, হু কামস হিয়ার, কে এখানে আসে। আবার দেখো হু উইল সলভ ইট, কে সমাধান করবে। হোয়াট ইমপ্রেসেস ইউ, কি তোমাকে প্রভাবিত করেছে। হোয়াট ইমপ্রেসেস ইউ, কি তোমাকে প্রভাবিত করতো। হোয়াট ইমপ্রেস ইউ, যখন কি কি তোমাকে প্রভাবিত করে। যদি বলি হোয়াট ইমপ্রেসেস ইউ, কি তোমাকে প্রভাবিত করে। আর যদি বললাম হোয়াট ইমপ্রেসেস ইউ, কি কি তোমাকে, মানে হোয়াট ইমপ্রেসেস ইউ, তখন কি তোমাকে প্রভাবিত করে। যেই বললাম হোয়াট ইমপ্রেস ইউ, এসটা বা ইয়েসটা লাগালাম না ভাবের সাথে, তখন তোমার কি হলো, কি কি তোমাকে প্রভাবিত করে। লজিকটা দেখেছো কিরকম মারাত্মক লজিক। তাহলে এখানে যে ইমপ্রেস করলাম তাহলে কি হলো, কি তোমাকে প্রভাবিত করে। আর যে বললাম হোয়াট ইমপ্রেস ইউ, তখন হলো কি কি তোমাকে প্রভাবিত করে। দেখেছো মাটা কিরকম। তার মানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় যে ডাব্লিউএস ওয়ার্ড যখন বসছে তখন কিন্তু এই হু বা হোয়াটের ক্ষেত্রে এই হু বা হোয়াট সাবজেক্টের কাজটা করে যাচ্ছে, ওয়ার্ড করে প্রশ্ন বাক্য করছে। ওকে, আর এখানে যেরকম বললাম আমরা, দেখো যে হু কামস হিয়ার, কে এখানে আসছে। আবার যদি প্রশ্ন করি এখানে, এটা এরকম করে যদি হু কাম হিয়ার, তাহলে হলো কে কে এখানে আসে। ঠিক আছে, আর এখানে শুধু হলো কে এখানে আসে। পার্থক্যটা কিন্তু এই জায়গায় পার্থক্যটা রয়েছে। ওকে, ঠিক আছে, চলো নতুন একটা পার্ট নিয়ে আরেকটা ভিডিও তৈরি করি বা আরেকটা ক্লাস আমরা ফলো করি। ওকে, তোমরা এই ক্লাসগুলো দেখছো যেখান থেকে দেখো না কেন, যে প্রান্ত থেকে দেখো না কেন, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন পাই, ভিডিও বানাতে ভালো লাগে। ওকে, আর বন্ধুদের শেয়ার করো। বেদনার কলি তুমি, দেখো হাউ মানে কিভাবে, হাউ লং মানে কতক্ষণ, হাউ ফার মানে কত দূর, হাউ অফেন মানে কতবার, হাউ ফাস্ট মানে কত দ্রুত, হাউ ওল্ড মানে কত বছর, হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু, হাউ মেনি টাইম কতবার। এইগুলো দিয়ে বাক্য কিভাবে তৈরি করবো, জানা। এগুলো দিয়ে বাক্য কিভাবে তৈরি করবো সেটা একটা বড় প্রশ্ন। তার থেকে বড় প্রশ্ন হলো যে এইগুলো বাক্যে যখন অ্যাপ্লাই করবো আমরা, তখন বাক্যের স্ট্রাকচারটা আসলে কি হবে। এই স্ট্রাকচারটা কিন্তু বড় ফ্যাক্টর। ঠিক আছে, মাথায় তোমার রাখতে হবে। আগে তুমি কি করবে, যেহেতু প্রশ্ন বাক্য, দেখো প্রশ্ন বাক্য, প্রশ্ন বাক্যের
যে স্ট্রাকচার বা গঠন যেটা হয় সেটা কি হওয়া উচিত? আগে তোমার হবে হেল্পিং ভার্ব, যেটা হবে হেল্পিং ভার্ব, বুঝতে পারি এরকম হেল্পিং ভার্ব ডু, ডিড, ডাজ বা ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো সব আগে বসবে। তারপরে তোমার কি হবে, যদি না থাকে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বগুলো এখানে বসবে। ঠিক আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, আর, হ্যাড, এগুলো তোমার এখানে বসবে। শ্যাল, উইল, এইগুলো তোমার বুঝতে পারে। যদি বাক্যে তা না থাকে কি বুঝতে পারে তোমাকে? মোডাল ভার্ব যে থাকবে সেগুলো বুঝতে পারে, মোডাল ভার্ব। তারা কি বুঝতে না থাকলে কি বুঝতে পারে? বি ভার্ব, এগুলো সব আগে বসে যাবে। ওকে, এরপরে তোমার কি বসবে? এরপরে সাবজেক্টটা এখানে বসবে। তারপরে কিন্তু তারপরে আসবে মূল ভার্ব, যেটা থাকবে মূল ভার্ব, এবং তার যা শর্ত থাকবে সেগুলো মানতে হবে। যেখানে অ্যামিজার ব্যবহার করে, মূল ভার্ব ব্যবহার করতে হবে, আইএনজি করতে হবে। ইজি কামিং, তারপরে কামের সঙ্গে ইজি ব্যবহার করেছি কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে সাথে, তো না, তাই কামিং লিখতে হবে। তারপর তোমার কি, যদি কর্ম বা অবজেক্ট থাকে তাহলে তুমি লিখবে, বা বাকি যা থাকবে লিখলে, লাস্টে কি হবে? জিজ্ঞাসা চিহ্ন। এইবার প্রশ্ন হলো, এর আগে এইগুলো সব বসবে। ঠিক আছে, এর আগে এইগুলো সব বসবে। তাহলে এইগুলো ব্যবহার করবো। তারপরে তোমার মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা যা হোক, সাবজেক্টের আগে বসবে। মাথায় রাখতে হবে সাবজেক্টের আগে বসাতে হবে। ভুল করে কিন্তু অন্য কথা বসালে কিন্তু প্রশ্ন বাক্য মানে হবে না। সাবজেক্ট, তারপরে মূল ভাব, তার শর্ত যা হবে বসে, তার অবজেক্ট যা হোক, যদি থাকে লিখবো, না থাকে লিখবো না। বাকি অংশ কিছু যদি থাকে সেটা অবশ্যই করবে, বাকি উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে যা দরকার করবে। তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। আমরা একটা করে উদাহরণ দেখি আর শিখে নিই কিভাবে। সে কিভাবে অঙ্ক করে? সে অঙ্ক করে তো কি হবে দেখো, হি সলভ ম্যাথ। এবং বলেছে এই সলভ ম্যাথ যখন প্রশ্ন বাক্য তৈরি করবো, যেহেতু এস আছে তাহলে কি দিয়ে করতে হবে? ডাজ দিয়ে করতে হবে আমাদেরকে। তাহলে ডাজ হি সলভ ম্যাথ। প্রশ্ন তো তৈরি হয়ে গেল, গঠন স্ট্রাকচার। এই দেখো, এটা হেল্পিং ভাব আগে চলে এসছে, জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। এইবার আগে লিখে দাও হাউ। হাউ ডাজ হি সলভ ম্যাথ। ঠিক আছে, এটা মূল রুটের বাক্য, সেখান থেকে আমরা এখানে ফিরে এলাম। তাহলে হাউ ডাজ হি সলভ ম্যাথ, কিভাবে সে অঙ্ক করে। ঠিক আছে, আবার তোমার প্রশ্ন হলো, তুমি সে কতক্ষণ অঙ্ক করে? বলে সে কতক্ষণ অঙ্ক করে, এখানে ডাজটা এখানে, হ্যাঁ, সে বলো সে কতক্ষণ অঙ্ক করে। তাহলে দেখো হাউ লং ডাজ হি সলভ ম্যাথ, কতক্ষণ সে অঙ্ক করে, কতবার অঙ্ক করে। তুমি দেখো বসিয়ে নিচ্ছে একটা করে শব্দ, মানে কিন্তু পাল্টে যাচ্ছে। হাউ অফেন, হাউ অফেন ডাজ হি সলভ ম্যাথ, সে কতবার অঙ্ক করে। দেখছো, আর বললাম কত বছর সে অঙ্ক করে। হাউ ওল্ড, হাউ ওল্ড ডাজ হি সলভ ম্যাথ, কত বছর সে অঙ্ক করে। ঠিক আছে, এই দেখো তুমি এইখানে কতগুলো অঙ্ক করে। হাউ মেনি, হাউ মেনি ডাজ হি সলভ ম্যাথ, সে কতগুলো অঙ্ক করে। তাহলে এইবার প্রশ্ন হলো হাউ মাস বলতে পারবো না, এই কারণে যেহেতু অঙ্ক গোনা যায়, 1 2 3 4 করে গোনা যায়, যা গোনা যায় তার ক্ষেত্রে কিন্তু আমরা
মেনি ব্যবহার করি, যা গোনা যায় না, যা কিন্তু তরল পদার্থ সেক্ষেত্রে, বা গ্যাসীয় পদার্থ যা গোনা কাউন্টেবল নয়, আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে কিন্তু মাছ ব্যবহার করতে হয়। ঠিক আছে, কতবার অঙ্ক করেছি? হাউ মেনি টাইম ডাজ হি সলভ ম্যাথ? দেখো বাক্য তোমার একটাই, প্রশ্ন দেখো কত রকম পাল্টে ফেলেছো, ভাবে তুমি তৈরি করতে পারছো। ঠিক আছে, এইবার দেখো এই বাক্যটাকে আরেকটা অন্যরকম ভাবে দেখি, অন্য একটা উদাহরণ নিই। সে কলকাতায় যায়, তাহলে এখান থেকে বলতে পারি হি গোজ টু কলকাতা। হলো, প্রশ্ন বাক্য যখন তৈরি করবো কিভাবে, যেহেতু ভাবের সাথে এস বা এস রয়েছে, তারা কি করতে ডাস্টাতে তোমার শুরু করতে প্রশ্ন বাক্য। তাহলে এখানে করলাম ডাক, ডাক আমরা করেছি একবার, ডাক করবো না। সে কলকাতায় যাচ্ছে, তাহলে এখানে করে দাও হি ইজ গোয়িং টু কলকাতা। সে কলকাতায় যাচ্ছে। প্রশ্ন করো, সে কি কলকাতায় যাচ্ছে? কোনো কাজ নেই, ইজ টাকাকে চেঞ্জ করে দাও ঘরটাকে, তাহলে ইজ হি গোয়িং টু কলকাতা, প্রশ্ন বাক্য। প্রশ্ন বাক্য তোমার তৈরি হয়ে গেছে, ইজটা আগে নিয়ে এসেছি, সাবজেক্টটাকে পরে বসিয়ে দিই, প্রশ্ন বাক্য তৈরি হয়ে গেছে। এবার তুমি এই সামনে তুমি বসিয়ে দাও এইগুলো। হাউ, যেই তুমি হাউ বসিয়ে দিলে দেখো সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডটা পাল্টে গেছে। হাউ ইজ হি গোয়িং টু কলকাতা, কিভাবে সে কলকাতায় যাচ্ছে। হাউ লং, হাউ লং ইজ হি গোয়িং টু কলকাতা, কতক্ষণ ধরে সে কলকাতায় যাচ্ছে। দেখো মানে পাল্টে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, হাউ অফেন, কতবার সে কলকাতা, হাউ অফেন ইজ হি গোয়িং টু কলকাতা, কতবার সে কলকাতায় যাচ্ছে। দেখো মানে পাল্টে যাচ্ছে। আবার তুমি বলে দেবে এখানে হাউ ফাস্ট, হাউ ফাস্ট ইজ হি গোয়িং টু কলকাতা, কত দ্রুত সে কলকাতায় যাচ্ছে। দেখো বাক্য, তুমি বাক্য একটা বাক্য টেস্ট তুমি শিখে গেছো, খালি বাক্যটাকে কি করবে, সাজিয়ে নেবে। আগে হেল্পিং ভার্ব, তা না হলে মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বিভার্ব বা হ্যাভ ভার্ব যা থাকবে সেটাকে সাবজেক্টের আগে লিখবে। লেখার পরে তারপরে মূল ভার্ব থাকবে, মূল ভার্ব যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে ভিতরি ব্যবহার করতে হয়, তাহলে ভিতরি করে নেবে। যদি অ্যামিজার ওয়াজার ব্যবহার করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি করে নেবে, যা শক্ত হওয়া উচিত তাই তুমি করবে। আর সাবজেক্টের পরে অক্সিলারি বা মোডাল বা হেল্পিং না বসে সাবজেক্টের আগে বসবে, এই হলো পার্থক্য। তাহলে হাউ ফাস্ট ইজ হি গোয়িং টু কলকাতা, কত দ্রুত সে কলকাতায় যাচ্ছে, তাই না? এবার দেখো এবার মাছ দিয়ে দেখো, মাছ কতটুকু তো কলকাতায় যাচ্ছে হতে পারে না, তাই না? বা কতগুলো কথা হতে পারে না, যেহেতু এখানে নাউন টেবল নাউন কিছু নেই, কতগুলো কলকাতা তো হতে পারে না কখনো। তাহলে দেখো সে কতগুলো ডিম খাচ্ছে, জিজ্ঞাসা করলাম। তাহলে হাউ মেনি eggs is he eating, হাউ মেনি eggs is he eating, সে কতগুলো ডিম খাচ্ছে। ঠিক আছে, সে কতগুলো ডিম খাচ্ছে। আবার দেখো কতটুকু কতটুকু জল খাচ্ছে, সে সে কতটুকু জল খাচ্ছে। হাউ মাচ ওয়াটার
ইজ হি ড্রিঙ্কিং। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যবহার হয়, বাদ বাকি সব কিন্তু একই টেক্সচারে তোমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো হাউদি কিভাবে প্রশ্ন বাক্য করতে হয়, কিভাবে তার মানে কিভাবে তুমি বুঝবে, টোটালটা তুমি শিখে গেছো, তাই না? তাহলে নিঃসন্দেহে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো আমি আশা করতেই পারি, ঠিক না? এরকম অনেক ভিডিও আমি যদি কখনো যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো তুমি সব আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর বেল আইকনটা একটু বাজিয়ে দাও, ঘন্টা বাজিয়ে দাও, দেখবো তোমাদের সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে গেছে। ওকে, जाते खूबसूरत आवारा सरसों के कभी कभी से হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাই, বিষয়টা হলো আমরা প্রশ্ন বাক্য বিভিন্ন রকমের হয়, যে প্রশ্ন বাক্যগুলো আমরা বুঝতে পারি না ঠিক, যে এর মানে যে কি বলতে চাইছে, কি মানে প্রকাশ করছে, আসলে এর অর্থটা কি, এই বিষয়গুলো নিয়ে আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে তোমাদের সামনে চলে এসেছি। বিষয়টা হলো দেখো যে এখানে তো মানে বলেছি হোয়াট ডেট মানে কোন তারিখ, হোয়াট টাইম মানে কোন বছর, হোয়াট ক্লাস মানে কোন শ্রেণী, হোয়াট বুক মানে কি কি বই, হুইচ বুক মানে কোন কোন বই, হুইচ ম্যান মানে কোন লোকটা, হোয়াট কালার মানে কি রং, হুইচ কালার মানে কোন রং, হুইচ ডে মানে কোন দিন, হোয়াট ফ্রেন্ড মানে কোন কোন বন্ধু, হুজ ফাদার মানে কার ভাই, হুজ ব্রাদার মানে কার ভাই, হুজ সাজেশন মানে কার পরামর্শ। এই যে বাক্যগুলো আমরা পড়ছি আর এগুলো কিভাবে বাক্য তৈরি করবো? প্রশ্ন বাক্য, আরে দোস্ত প্রশ্ন বাক্য। প্রশ্ন বাক্য মানে কিন্তু মাথায় রাখতে হবে যে সাবজেক্ট, তার আগে বসবে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব বা বি ভার্ব, তারপরে কিন্তু বসবে মূল যে ভার্বটা থাকে, মূল ভার্বটা বসবে, সঙ্গে তার শর্ত যা থাকে সে করতে হবে কিন্তু। ঠিক আছে, অবজেক্ট থাকলে লিখবো, না থাকলে বাকি কিছু একটা থাকলে লিখবো, লাস্টে ঠিক আছে না, আগেই টোটালটা বসবে। কোন তারিখ, কোন তারিখে তুমি ফিরছো, তাহলে কোন তারিখে তুমি ফিরছো, কোন তারিখে তুমি ফিরছো, তাহলে কি হবে হোয়াট ডেট ফিরছো, আসছো যাচ্ছ ফিরছো করে যাচ্ছ, কাজটা কন্টিনিউয়াস, তার মানে কি হবে কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে অ্যামিজার ব্যবহার করতে হবে। তাহলে হুইচ আর ইউ রিটার্নিং, হুইচ ডেট আর ইউ রিটার্নিং। ঠিক আছে, কোন বছর ফিরছো, হুইচ ডেটটা বলে, কোন বছর বলে দাও, কোন বছর, হুইচ ডেট, হোয়াট টাইম বলে দাও, হোয়াট টাইম, বা কোন সময়, কোন সময় তুমি ফিরছো, কোন বছর তুমি ফিরছো, হোয়াট টাইম আর ইউ রিটার্নিং। একদম সিম্পল কিন্তু। এবার বলছো কোন ক্লাসে পড়ো তুমি, তুমি কোন ক্লাসে পড়ো, কে বলবে, কোন ক্লাসে তুমি পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, কোন ক্লাসে তুমি পড়ো, তাই না? আর বলেছে দেখো হোয়াট বুকস, কি কি বই, তুমি বললো তুমি কি কি বই চাও, কি কি বই তুমি চাও, তাহলে হোয়াট বুকস would you
ওয়ান্ট। হোয়াটস বুক ইউ ওয়ান্ট, উড ইউ ওয়ান্ট। তাহলে এইভাবে তোমাকে কিন্তু বাক্যগুলো তৈরি করতে হবে। এবার প্রশ্ন করলো না কিকিরাবাদী এখানে বললো কোন কোন বই, কি বাদ দিয়ে বললো কোন কোন বই তুমি চাও, কোন কোন বই তুমি চাও, তাহলে এখানে হুইচ লাগিয়ে দাও। হুইচ বুকস উড ইউ ওয়ান্ট, কোন কোন বই তোমার দরকার বা চাও। ঠিক আছে, ইজি, প্যাটার্ন কিন্তু আমাদের একটাই। ঠিক আছে, এবার দেখো, এই দেখো এডমিং ভাগ অডমিং মোডাল, মোডাল হবে আগে এসেছে, তারপর দেখো সাবজেক্ট বসেছে, তারপর দেখো মূল ভাগ বসেছে। দেখো প্রশ্ন হলো যে এইগুলো আমরা কি করবো, আগে আমরা জানতে হবে বাক্যের গঠন বা স্ট্রাকচার। গঠন বা স্ট্রাকচার যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো বাক্য তৈরি করা খুব সহজেই হয়ে যাবে। এবার প্রশ্ন হলো দেখো যে আমাদের হুইচ ম্যান, কোন লোকটা কোন লোকটা আসছে, হুইচ ম্যান ইজ কামিং। এখানে হুইচ মানে সাবজেক্টের কাজ করে গেল ডাইরেক্ট, কিন্তু ঠিক আছে, হুইচ ম্যান সাবজেক্টের কাজ করে গেল। যদি প্রশ্ন করলে এটাকে উল্টে কোন লোকটার সাথে দেখা করবে, কোন লোকটার সাথে দেখা করবে, তাহলে দেখো হুইচ ম্যান কুড ইউ মিট উইথ, কোন লোকটার সঙ্গে তুমি দেখা করবে। হুইচ ম্যান কুড ইউ মিট উইথ, কোন লোকটার সঙ্গে দেখা করবে, ইচ্ছা প্রকাশ করেছো, তাই কুডটা ব্যবহার করতে হলো আমাদের। কিন্তু তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই শব্দগুলো যাই বসছি না কেন, দেখো আমরা কিন্তু এইগুলো কিন্তু আমরা কি করছি, আগে ব্যবহার করছি। এইটা একটু ব্যতিক্রম হলো কিন্তু, ঠিক আছে, এটা দুরকম ভাবেই ব্যবহার করা যায়। আবার দেখো কোন রং তুমি পছন্দ করো, হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, কোন রং তুমি পছন্দ করো। ঠিক আছে, কোন দিন, হুইচ ডে, কোন বছর, হুইচ ইয়ার, কোন মাস, হুইচ মান্থ। তো এইভাবে কোন বছর তুমি আসবে, হুইচ মান্থ উড ইউ রিটার্ন। আবার তুমি বলো কোন মাসে তুমি টাকা জমা দেবে, হুইচ মান্থ ডু ইউ পে দ্য মানি। ঠিক আছে, ডু ইউ লেভাই দ্য মানি, যা কিছু তুমি বলতে পারো। আমাদের এখানে বললো এখানে হোয়াট ফ্রেন্ড, কোন কোন বন্ধু, কোন কোন বন্ধু আসবে, হোয়াট ফ্রেন্ডস, হোয়াট ফ্রেন্ডস উইল কাম, কোন কোন বন্ধু আসবে এবং কোন কোন বন্ধুর সঙ্গে দেখা করবে। এটা সাবজেক্টে কাজ করলো, পরে কিন্তু সাবজেক্টে কাজ করবে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কাজ করবে। কিরকম দেখো, হুইচ বা সরি হোয়াট ফ্রেন্ডস ডু ইউ মিট উইথ, কোন কোন বন্ধুর সঙ্গে তুমি দেখা করবে। ঠিক আছে,
এই যে তোমার কাজটা হলো, এই কাজটা দেখো তুমি কি করছো, এটাকে দুরকম ভাবে ব্যবহার করছো, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছো, এটা অ্যাডভার্বাল বা অ্যাডভার্বাল মানে অ্যাডভার্বের মতো তুমি ব্যবহার করতে পারছো। ঠিক আছে, দুরকম ভাবে তুমি ব্যবহার করতে পারছো। এবার প্রশ্ন হলো, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলি কিন্তু তোমার পুরোপুরি যদি না জানো তাহলে তোমার পক্ষে কিন্তু বাক্যের অর্থ মানে বোঝা খুবই কষ্ট হয়ে যাবে। তবে প্রত্যেক শব্দের মানে তার অ্যাপ্লাই কোথায় সঠিক ব্যবহার করতে হয় সেইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবার তুমি দেখো, কার ভাই, হুজ ব্রাদার, এরা সাবজেক্টে কাজ করবে। কার পরামর্শ, হুজ সাজেশন, কার পরামর্শ, কার পরামর্শ তুমি নিতে চাও, ডু ইউ ওয়ান্ট, তুমি কার পরামর্শ চাও, হুজ ব্রাদার ইজ প্রেজেন্ট, কার ভাই উপস্থিত। এটা সাবজেক্টে ব্যবহার করলাম এখানে কিন্তু, আবার যখন এটা কি করলাম, যখন এটা হুজ সাজেশন ডু ইউ ওয়ান্ট, কার পরামর্শ তুমি চাও, তখন কিন্তু এটা কিন্তু কি হলো, এটা অবজেক্টিভের মতো কাজ করলো। এটা কার পরামর্শ চাই, কার কার, তাই না? তাহলে এখানে তার বলে বা অন্য কারো এসে কর্মের জায়গায় বসতো, সেই অর্থে ব্যবহার হলো কিন্তু এখানে। যাই হোক, এডিভি এডিভি মানে অ্যাডভার্বের মতো ব্যবহারটা হলো। প্রশ্ন হলো এই জায়গাটায় যে, তাহলে এখানে দেখো যে কার ভাই, হুজ ব্রাদার, কার বাবা, হুজ ফাদার, কার বোন, হুজ সিস্টার, কার পেন, হুজ পেন, কার খাতা, হুজ এক্সারসাইজ বুক, কার বই, হুজ বুক, এইভাবে তুমি ব্যবহার করতে পারো কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে তোমার কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডগুলো, এই গঠনে তোমরা ব্যবহার করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে এইগুলো কি হয়, সাবজেক্ট মানে ডাইরেক্ট সাবজেক্টে কাজ করে, তারপরে ভাগ অনুযায়ী বসে যায়, মানে এখান থেকে কাজটা শুরু হয়, এখান থেকে এটার মধ্যে কাজ শুরু হয়। এই হেল্পিং ভার্ব কন্টিনিউ বরাবর এইসব বালাইগুলো থাকে না, এখান থেকে কাজটা শুরু হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? সুতরাং তোমার জানতে হবে পুরো কনসেপ্ট, মাটির লেভেল থেকে জানতে হবে, যেন কোনো রকম কনফিউশন পরবর্তীকালে তৈরি না হয়। ওকে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই এম ডিসকাসিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট, how many kind how many kinds of what may be used in a sentence is the most important topic of this class. Please follow the class. Okay, my dear friend. দেখো বলেছে হোয়াট পর মানে কি জন্য, হোয়াট অ্যাবাউট মানে কি সম্বন্ধে, হোয়াট লাইক মানে কেমন, হোয়াট উইথ মানে কি দিয়ে, হোয়াট উইদাউট কি ছাড়া, হোয়াট অন মানে কিসের ওপর, হোয়াট টাইপ অফ কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, এই তিনটা মানে কি ধরনের। কিভাবে ব্যবহার করবো আমরা এগুলো দেখো। আর এই কি জন্য এসেছো, কি জন্য এসেছো, কি জন্য এসেছো। তাহলে দেখো তুমি এসেছো কি হবে, ইউ হ্যাভ কাম, তুমি এসেছো ইউ হ্যাভ কাম, তুমি কি এসেছো হ্যাভ ইউ কাম, তাহলে হ্যাভ ইউ কাম হলো হ্যাভ ইউ কাম। এই আগে লিখে দাও হোয়াট, হোয়াট হ্যাভ ইউ কাম ফর, তুমি কি জন্য এসেছো, কি জন্য লিখছো, হোয়াট আর ইউ রাইটিং ফর, কি জন্য বলছো, হোয়াট আর ইউ টকিং ফর, এ ব্যবহার করতে হবে। কি সম্বন্ধে বলছো, কি সম্বন্ধে, এরকম ধরো তুমি কি সম্বন্ধে যখন ব্যবহার করবে, কি সম্বন্ধে, তুমি বলছো, ইউ আর টকিং। প্রশ্ন করবো, আটটাকে আগে নিয়ে এসো, আর ইউ
টকিং। কি সম্বন্ধে বলছে তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কি সম্পর্কে বলছো বা কি সম্বন্ধে বলছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। ঠিক আছে, এবার তুমি দেখো কেমন, তুমি জামা কিনবে, তুমি জামা কিনবে, ইউ উইল বাই আ শার্ট। তুমি কি জামা কিনবে, তাহলে উইলটা আগে নিয়ে আসতে হবে, উইল ইউ বাই আ শার্ট, ঠিক আছে চিহ্ন। এবার দেখো কেমন জামা কিনবে, তুমি কেমন জামা কিনবে, তখন কি হবে হোয়াট উইল ইউ বাই এ শার্ট লাইক, এখানে লাগিয়ে দেবো আমরা লাইক। তুমি কি ধরনের জামা কিনবে, হোয়াট উইল ইউ বাই এ শার্ট লাইক, কি ধরনের জামা কিনবে। এবার তুমি প্রশ্ন, তুমি কি দেখিয়েছো, তাই না, কি দেখিয়েছো, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন, সে কি খেয়েছে, তাহলে হ্যাজটা আগে নেবে প্রশ্ন বাক্য যেহেতু, হ্যাজ হি ইটেন, কি দিয়ে খেয়েছে, তাহলে কি হবে হোয়াট হ্যাজ হি ইটেন উইথ, তুমি কি দেখিয়েছো, সে কি দেখিয়েছে, তাহলে হোয়াট হ্যাজ হি ইটেন উইথ, সে কি দেখিয়েছে, তাই না। আবার তুমি বললে হোয়াট উইথ, কি দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, কি দিয়ে মেরেছো, হোয়াট হ্যাভ ইউ বিটেন উইথ, তুমি কি দিয়ে মেরেছো, হোয়াট হ্যাভ ইউ বিটেন উইথ, ঠিক আছে। এইভাবে তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট, কথাই তো আছে। কি ছাড়া বাঁচবো না, তাহলে বাঁচবো না ইংরেজি কি হবে, বাঁচবো না, তাহলে আই উইল নট লিভ, বাঁচবো না, তাহলে এটাই। তাহলে দেখো এই উইলটা আগে নিয়ে আসো, আইটা পরে নিয়ে যাও, তাহলে উইল আই নট লিভ, তাহলে আমি কি বাঁচবো না, তাহলে হোয়াট উইল আই নট লিভ উইদাউট, কি ছাড়া আমরা বাঁচবো না, অক্সিজেন ছাড়া, হোয়াট উইল আই নট লিভ উইদাউট, আমরা কি ছাড়া বাঁচবো না। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু বাক্যগুলো তৈরি হচ্ছে, কিসের উপর, তুমি কিসের উপর বিশ্বাস করো, বলি না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো, ডু ভার্ব, তাহলে ডু আগে আনতে হবে এখানে, ডু ইউ বিলিভ, তাহলে হোয়াট ডু ইউ বিলিভ অন, অর্থাৎ তুমি কিসের উপর বিশ্বাস করো, কার উপর বিশ্বাস করো, ঠিক আছে।
এবার তুমি লিখতে পারবে সে কি ধরনের মানুষ, সে কি ধরনের মানুষ। তাহলে বলতে পারি হোয়াট টাইপ অফ ম্যান হি ইজ, অথবা হোয়াট কাইন্ড of man he is, what sort of man he is, কি ধরনের মানুষ, এইভাবে বলতে পারি। তবে এই টাইপ অফ ম্যানের ক্ষেত্রে ঠিক আছে, আর কাইন্ডের ক্ষেত্রে কাইন্ড কোনো এটা ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে না। হ্যাঁ, এরা এটা নন লিভিং এর ক্ষেত্রে নন লিভিং এর ক্ষেত্রে ব্যবহার করবে। আর শর্ট অফ এটা এটা কি করবে, এটাও ফ্যাক্ট বা ইনসিডেন্টের ক্ষেত্রে ব্যবহার করবে। ঠিক আছে, এরকম তুমি দেখো কি ধরনের খবর এটা, হোয়াট sort of news it is, এই ধরনের খবর এটা, এই জন্য ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে হোয়াট দিয়ে এই যদি ব্যবহার করি তাহলে দেখবো আমাদের মানে বা কনফিউশন টোটালটাই দূর হয়ে যাবে। ওকে, প্রশ্ন বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড হু কিভাবে একটা কনফিউশনজনকভাবে ব্যবহার হয় বাক্যে, যেটা আমরা বুঝতে গেলে বা বাক্যের মানে করতে গেলে আমরা হিমশিম খেয়ে যাই, ছোট হোক বা বড় হোক না কেন। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা কমন বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা কম্বাইন কোর্সে পড়ছো বা বিভিন্ন রকম চাকরি বাকরি যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে তো বড় একটা অসুবিধা বটেই যে হুটারে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা তোমার জন্য বিশেষ ক্লাস নিয়ে এসে দেখো, ক্লাসটা অবশ্যই তোমার ভালো লাগবে। আর এখানে তুমি হু দিয়ে যে কীরকমভাবে বাক্য তৈরি হতে পারে, কতটা ইজিলি হতে পারে, সেটা তুমি শিখে নাও। এখানে বাক্যের যে হু ফর মানে কার জন্য, হু ফ্রম কার থেকে, হু উইথ কার সাথে, হু উইদাউট কাকে ছাড়া, হু অফেন কার, হু আফটার কার পরে, হু বিফোর কার আগে, হু অন কার উপরে, হোয়ার ফ্রম কোথা থেকে, হোয়েন ফ্রম কখন থেকে। দেখো হু দিয়ে এই যে পার্টিকুলার যে ভাগটা রয়েছে, এই বিষয়টাকে তোমার করতে গেলে তুমি এটাকে বাক্যের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। কি করবে তুমি, ফলো করো। হেল্পিং ভার্ব, ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব বা বিভার্ব, আগে বসলো। তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট, তারপরে কি আসবে মূল ভার্ব, মূল যে ভার্ব শর্ত যার সঙ্গে যাওয়া উচিত বসবে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ বসে, তারপরে যেটা হলো প্রিপোজিশন বলবে, প্রিপোজিশন, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আগে এগুলো সব বসবে। কার জন্য, তুমি অপেক্ষা করছো, দেখো তুমি অপেক্ষা করছো, তো ইউ আর ওয়েটিং হলো কার জন্য। তাহলে এটাকে প্রশ্ন করতে কি করতে আগে আর এটাকে পরে, তাহলে হু আর ইউ ওয়েটিং ফর, হু আর ইউ ওয়েটিং ফর, এই নতুন একটা স্টাইল কিন্তু। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে তুমি কার জন্য ব্যবহার করছো, তাই না? কার জন্য চিঠি লিখছো, হু আর ইউ রাইটিং দ্য লেটার ফর, এই ব্যবহার করতে হবে। আবার দেখো বলেছি কার থেকে,
সে সাহায্য নেয়, হি টেক্স হেল্প, ফুল স্টপ। সে কি সাহায্য নেয়, তাহলে এখানে টেক যেহেতু এস আছে তাহলে ডাজ দিয়ে প্রশ্ন বাক্য তৈরি করতে হবে। ডাজ হি টেক্স হেল্প, তাহলে ডাজটা আগে আসুন, ডাজ হি টেক হেল্প, ডাজ হি টেক হেল্প। এবার প্রশ্ন হলো কার থেকে, তাহলে এখানে ফর্ম লাগিয়ে দাও, এখানে হু ডাজ হি টেক্স হেল্প ফ্রম, হু ডাজ হি টেক্স হেল্প ফ্রম, সে কার থেকে সাহায্য নেয়। এইভাবে বাক্য বলবে, কিন্তু কনসেপ্ট পাল্টে যাচ্ছে। ওকে, চলো পরে এটা দেখি আমরা। কাকে ছাড়া, বললাম রোহিত বাঁচবে না, আরে এইচ দি রোহিত উইল নট রোহিত উইল নট বাঁচবে না, এখানে কি করবো আমরা, লিভই লাগিয়ে দিই, লিভ, বাঁচবে না। এবার প্রশ্ন হলো, যদি প্রশ্ন বাক্য তৈরি করবো কি করবো আমরা, উইলটা আগে, রোহিত পরে, তাহলে এখানে কি করবো দেখো, হু উইল রোহিত নট লিভ উইদাউট, কাকে ছাড়া রোহিত বাঁচবে না, হু উইল রোহিত নট লিভ উইদাউট, কাকে ছাড়া রোহিত বাঁচবে না। এই নটটা তুমি উইলের পরে লাগাতে পারো, এটা কোনো ফ্যাংস, কোনো সমস্যা, কোনো কারণই নয়। ওকে, আমার বললে দেখো, তারপরে তারা আসে বা আসছে, দে আর কামিং, দে আর কামিং, তারা কি আসছে, প্রশ্ন করলে আরটা আগে আসবে, আর দে কামিং। এবং দেখো কি বলেছি, কার পরে, তাহলে হু আর দে কামিং আফটার, অর্থাৎ তাদের পরে, অর্থাৎ কার পরে, তাদের পরে, কারা আসছে তাদের পরে, কারা আসছে তাদের পরে, বা তাদের পরে কারা আসছে, একই বিষয়। তাদের আগে যদি কারা আসে বলি, এখানে শুধুমাত্র বিফল লাগিয়ে দাও, তাহলে আগে কারা আসছে, তাহলে বিফল লাগিয়ে দিলে কি বাক্য মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে বাক্যগুলো করতে হবে। বললাম আমরা নির্ভরশীল, আমরা নির্ভরশীল, উই ডিপেন্ড। এবার এখানে আমরা নির্ভরশীল, উই ডিপেন্ড, ডিপেন্ডের সঙ্গে এস নেই বা ডিপেন্ডেন্ট নেই, ইডি নেই, তাহলে কি করতে হবে তোমাকে, তার মানে ডু ভার্বে আছে, টুটা আগে আনতে হবে, ডু উই ডিপেন্ড। এবার দেখো কার উপরে, তাহলে অন লাগিয়ে দাও, আগে লিখে দাও হু, হু ডু উই ডিপেন্ড অন, অর্থাৎ আমরা কার উপরে নির্ভরশীল, হু ডু উই ডিপেন্ড অন, আমরা কার উপরে নির্ভরশীল। কিভাবে দেখো স্মুথলি বাক্য তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কোথা থেকে, সে খবর পেল, হি গেটস দ্য নিউজ, সে খবর পেল।
সে কি খবর পেলো, যেহেতু এস আছে তাহলে ডাস দিয়ে প্রশ্ন বাক্য তৈরি করতে হবে। ডাসটা আগে নিয়ে আসো। ডাজ হি গেট নিউজ, সরি দা নিউজ। এবার দেখো কোথা থেকে, হোয়ার, হোয়ার ডাজ হি গেট দ্য নিউজ ফ্রম, সে কোথা থেকে খবরটা পেল, হোয়ার ডাজ হি গেট দ্য নিউজ ফ্রম, ঠিক আছে। কখন থেকে, বললাম সে অপেক্ষা করছে, সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। সে কি অপেক্ষা করছে, তাহলে ইজটা আগে আসবে, প্রশ্ন বাক্য তৈরি করতে হলে ইজ আগে আসবে। ইজ হি ওয়েটিং, থেকে অর্থে ফর্ম শেষে বসলো। হোয়েন ইজ হি ওয়েটিং ফর্ম, কখন থেকে সে অপেক্ষা করছে, হোয়েন ইজ হি ওয়েটিং ফর্ম। দেখো কত রকম স্টাইলে কিন্তু বাক্যগুলো বানানো যায় সম্ভব, প্রশ্ন তৈরি করা সম্ভব। এই কনসেপ্ট যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রশ্ন মানে বুঝবো না, বাক্য তৈরি করতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে এইগুলোকে আমরা কি করবো, বারবার প্র্যাকটিস করবো, আর আমাদের কি করবো, রক্তের সঙ্গে মিশিয়ে নেবো, যেন কোনো রকম তালগোল না ফাঁকিয়ে যায়। ওকে।